আগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব মেষ, বৃষ, মিথুন এই ৩ টে রাশিকে নিয়ে। কোন রাশির ভালো, কোন রাশির খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। এই যে আগস্ট মাস, তো ২০২৬ এর আগস্ট মাস আমরা দেখতে পা দিতে চলেছি। আর এই আগস্ট মাস কেমন যাবে আমি রাশি ধরে কিন্তু বলব। তাই এই আলোচনার মধ্যে আমি ৩ টে রাশিকে নিয়ে আলোচনা করব। ৩ টে রাশি, মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশি। এই ৩ রাশির কেমন যাবে আর্থিক, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা সবটাই কিন্তু আমি বলব। আর সমস্তটা আলোচনা করি আমি গ্রহের গোচরের উপরে নির্ভর করে। কারণ মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল এই আলোচনাগুলো সম্পূর্ণ কিন্তু গ্রহের গোচরের উপরে হয়। তাই আজও কিন্তু গ্রহর আলোচনা করে নেব এই মাসে কোন জায়গায় থাকছে, কি ফল দিচ্ছে সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। তারপর বিস্তারিত আলোচনা করব কোন রাশির কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সবটাই বলবো। কারণ সকলের তো ভালো হতে পারে না, সকলের খারাপ হতেও পারে না। ভালোও থাকবে, খারাপও থাকবে। তার মধ্যে থেকে কিন্তু আমাদের জীবনযাত্রা চালাতে হবে। সেখান থেকে আপনি অ্যালার্ট থাকলে খারাপ যদি বলি সেটা কাটাতে পারবেন। আর যদি ভালো বলি, যদি অ্যালার্ট থাকেন তাহলে ওটাকে আপনি লুপে নিতে পারবেন। এগুলো কিন্তু অনেকটাই আপনার উপরে নির্ভর করবে। তাই সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। আলোচনা অবশ্যই করব শেষ পর্যন্ত দেখলে বা জানলে, শুনলে আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। এই আলোচনাগুলো ভালোভাবে আপনার জীবনে এপ্লাই করলে সেখান থেকে ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে। কিন্তু সেটা ভালোভাবে আপনার জীবনে এপ্লাই করতে হবে। তাহলে আসুন দেখি এই আগস্ট মাসের গ্রহর অবস্থান কি আছে? কোন দিক থেকে আমাদের জীবনের একটা পরিবর্তন ঘটাতে পারে এই গোচর থেকে কিন্তু বোঝা সম্ভব। তাই ১ম এই যদি আমরা ফলো করি অর্থাৎ এই আগস্ট মাস শুরুতেই আমি কিন্তু দেখব অর্থাৎ ১ তারিখ ১লা আগস্ট। এই ১লা আগস্টে শুক্র কিন্তু কন্যা রাশিতে নিচস্থ হবে। ২ আগস্ট মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ৫ আগস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। ১৭ আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করবে। ২২ আগস্ট বুধ আবারও ঘুরে ফিরে সিংহ রাশিতেই প্রবেশ করবে। এর ফলাফল নিয়েই আজকের আলোচনা। আমি ৩ রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই এই রাশিগুলো ভিন্ন ভাবেই কিন্তু আমি বলব। এক করে আমি এই আলোচনাগুলো করব। ৩ টে রাশির মেষ, বৃষ এবং মিথুন। অবশ্যই আলোচনা করার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি। হয়তো প্রতিকার প্রতিবিধান করতে পারেননি তাই আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা, কালীবাড়ি। এখানে আমি সপ্তাহে ৩ দিন থাকছি। সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ থাকছি ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই ১লা আগস্টেই আমি তারাপীঠ থাকছি শনিবার। যারা তারাপীঠ আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, সময় খুব অল্প, নামটা লিখে দিন। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেক্ষেত্রেও বলব অবশ্যই নামটা লিখে দিন। কি করে লিখাবেন? স্ক্রিনে দেখবেন ফোন নাম্বার আছে, WhatsApp নাম্বার আছে। এগুলোকে সেভ করুন। তারপর কল করুন অফিস টাইমে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। এর মধ্যে কল করুন, বিস্তারিত আগে জানুন, বুঝুন, তারপর নামটা লিখে দিন। যদি আপনার মনে হয় ঠিকঠাক আছে তো, তা না হলে একদম যোগাযোগ করবেন না। তারপর আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর যদি মনে হয় আমি বহুদূর থেকে দেখছি, তারাপীঠ, নদিয়া, বীরনগর আসা সম্ভব হবে না। সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য অনলাইন চালু আছে। অর্থাৎ যারা বহু দূরে থাকে, আসা সম্ভব না কিন্তু সমস্যা আছে। আপনি অনলাইনে অবশ্যই এর সম্পূর্ণভাবে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আমাদের ভারতবর্ষের মধ্যে অনলাইন চালু আছে। ভারতবর্ষের বাইরে সম্ভব না। তাই আপনার বাড়ি ভারতের মধ্যে হলে অবশ্যই আপনি অনলাইনেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এবং সম্পূর্ণভাবে প্রতিকার প্রতিবিধান আপনি বাড়িতে বসেই পেতে পারেন। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয়, আজকের আলোচনার বিষয়
অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৬-এর আগস্ট মাস মাসিক রাশিফল। এই মাসে শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা ৩ টে রাশির মেষ, বৃষ, মিথুন কি অবস্থায় থাকবে বিষয়টা এটাই। আমি বোঝানোর চেষ্টা করব। সমস্ত দিক থেকে আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে আসুন এক, এক করে বলি। ১ম এ মেষ রাশি। দেখুন মেষ রাশির ওভারঅল প্রেডিকশন এ যেটা বলছে ভালো থাকবে। খুব খারাপ থাকবে না, ভালো থাকবে। এর জন্য অবশ্যই ভালোভাবে আপনাকেও একটা মাস কাটাতে হবে। আপনার মতো করে চললে সেটা কিন্তু সম্ভব হবে না। তাই মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকছে। ইনকাম আপনার কিছু হলেও বৃদ্ধি পাবে। যদি আপনি চেষ্টা করেন তো শুয়ে বসে তো কিছু হয় না, চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু সময়টা আপনার অবশ্যই ভালোই থাকবে। আর বেকার যারা আছেন, বেকারদের জন্যও বলব, বেকারত্বও কিন্তু দূর হতে পারে। ইনকাম সোর্স গুলো আপনার সঙ্গে কিন্তু দেখা করতে শুরু করবে। আর এই ইনকাম সোর্স গুলো কাজে লাগালে আপনার জীবনের পরিবর্তন ঘটবে। এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। স্বাস্থ্য আপনার জন্য খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্যও কিন্তু মিশ্র ফল পাবেন। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। অনেকটাই দেখবেন ভালো থাকতে পারবেন। এবং যারা শিক্ষার্থী তাদের যদি বলি এই মাসে শিক্ষায় কিছুটা সমস্যা তৈরি হবে। শিক্ষার জায়গাটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করুন। দেখবেন অবশ্যই আপনারও কিন্তু মন বসবে। তবে সেটা সময় সাপেক্ষ। এবার আসুন রিলেশনের ক্ষেত্রে, লাভ রিলেশন। লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। অর্থাৎ রিলেশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু ফাটল ধরতে পারে। আর সেখানে মন মানসিকতা কিছুটা আপনাকে চাপে ফেলতে পারে। তাই এই বিষয়টা নিয়ে একটু সতর্ক হওয়াটা কিন্তু অবশ্যই জরুরি। এবং যারা সদ্য বিবাহিত, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে। তাই দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকবে। এতে কোনো সন্দেহ নেই। শুধু বলব অ্যালার্ট থাকতে হবে। এবং অ্যালার্ট থাকার সাথে, সাথে নিজেকে চিনতে হবে, ভালো কাজ করতে হবে। সেক্ষেত্রে গিয়ে কিন্তু আপনার জীবনের বড় পরিবর্তন করতে পারে। এরপরে বৃষরাশি নিয়ে বলব। বৃষরাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস ইনকামের দিকটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর যদি আপনি আরো ভালো থাকতে চান তাহলে অবশ্যই ভালো তো আপনি থাকতেই পারবেন। নিজেকে কিছু, কিছু জায়গাগুলো চেঞ্জ করাতে হবে। তাহলে আরো ভালো থাকতে পারবেন। যেরকম বন্ধু-বান্ধবী থেকে একটু সতর্ক থাকতে হবে। নেশা থেকে দূরে থাকতে হবে। বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে। তাহলে তো কোনো কথাই হবে না। ইনকাম অবশ্যই আপনার বাড়বে। বেকারদের জন্য শুভ এই আগস্ট মাস। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে অবশ্যই অ্যালার্ট থাকতে আমি অনুরোধ করব। চোখ কান খোলা রাখতে বলব। তাহলেই আপনারা বুঝতে পারবেন কি করণীয়। শিক্ষার্থীদের জন্য শুভ। শিক্ষা যারা প্রাইমারি থেকে উচ্চ লেভেল সবার ক্ষেত্রেই বলব। একটু অনীহা থাকবে পড়াশোনা মন বসানো। কিন্তু সেক্ষেত্রেও অনেকটাই কিন্তু ভালো থাকবে। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও ভালো থাকবে তবে কিছুটা সময় আপনার নষ্টও হতে পারে। ভুল বোঝাবুঝির অনেকটাই কিন্তু যোগ রয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা সচেতন থাকা প্রয়োজন। তাই সচেতন করার জন্যই আমি কিন্তু এই আলোচনাগুলো করি। এবং রিলেশনের ক্ষেত্রে যদি বলি, লাভ রিলেশন যথেষ্ট শুভ। যেকোনো সিদ্ধান্ত আপনি
নিতে পারেন। রিলেশনের দিক থেকে শুভ। সর্বশেষ মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ওভারঅল আমি যদি বলি তাহলে মধ্যম বলব। অনেক হিসাব করে পা ফেলতে হবে। সমস্ত কাজে একটা হোঁচট খেতে হতে পারে। সর্বকাজে বাধা যেটা এক কথায় বলি, সেই বিষয়গুলো কিন্তু ঘটবে। আমি বলব যে এই যে বাধা আপনার সঙ্গে কিছু সময় নষ্ট করতে পারে, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং আপনি চাইলে এর থেকে ভালো বেটার কিছুও করতে পারবেন। তাই একটু সচেতন থাকলে সময়টা আপনারও কিন্তু ভালো, যথেষ্ট শুভ। এবং স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্যও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কিন্তু কারণ নেই, যথেষ্ট ভালো। আর যদি আপনি বেকারত্ব জ্বালায় ভুগছেন, সেক্ষেত্রে বলব, আপনার যদি কোনো রকম পুঁজি খাটিয়ে ব্যবসা করার মানসিকতা থাকে, তাহলে আপনি করতে পারেন। সেই জায়গা থেকে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। নিজে কোনো ব্যবসা যদি করতে পারেন। এটা অবশ্যই আপনার উপরেই নির্ভর করবে। শিক্ষার্থীদের জন্য বলব শুভ। প্রাইমারি লেভেলে যারা আছেন, উচ্চশিক্ষায় কিছু সমস্যা বাড়তে পারে। তাই আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা, জানানো। এবং রিলেশনের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল। আপনি চাইলেই ভালো রাখতে পারবেন না। কিছু তো সমস্যা তৈরি হবে। আর সেই জায়গাটাই কিন্তু মেইন বিষয়। তাই অ্যালার্ট তো অবশ্যই আমি থাকতে বলব। আর যেকোনো কিছু করার আগে ১০ বার ভাবতে হবে, তারপর করতে হবে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। হয়তো দুজন দুজনের কথা ঠিকঠাক অ্যাডজাস্ট হবে না। সেখানে দাঁড়িয়ে কিছু সমস্যা বাড়তে পারে। এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই আগস্ট মাস নিয়ে ৩ টে রাশিকে নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনারা এই আলোচনাগুলো শুনে বুঝে আপনাদের জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু এর বেনিফিট পাবেনই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।